আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই মজার আর খুবই কম সময়ে তৈরি করা যায় একটা সহজ পাউন্ড কেকের রেসিপি দেখাবো, যেটা আপনি মাত্র একটা ডিম বাসায় থাকলেই বাড়িতেই সহজে তৈরি করে ফেলতে পারবেন, কোনো রকমের ঝামেলা ছাড়া। প্রথমে আমি উপকরণগুলোকে একটা ব্লেন্ডারে নিয়ে মিশিয়ে নিচ্ছি। উপকরণের পরিমাপটা আমি নিচে লিখে দিয়েছি। তারপর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো উপকরণ কম বেশিও করতে পারবেন, যেহেতু চিনিটাও অনেকের উপরে ডিপেন্ড করে। কেউ যদি চিনি বেশি খান সেক্ষেত্রে একটু মিষ্টি বেশি দিতে পারবেন, কেউ মিষ্টি কম খেলে চাইলে পরিমাণ একটু কম দিতে পারবেন। কলা আমি একটা দিয়েছি, চাইলে আপনারা ২টা দিতে পারবেন। সমস্ত উপকরণগুলো নিয়ে এখানে আমি তেলও নিয়েছি হাফ কাপের মতো। এবার আমি ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর আমি এই উপকরণগুলো সাইডে রেখে দিব। এরপর আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এই কেকটা খেতে এত মজা হয় যে চাইলে আপনারা বিকালের নাস্তায় অথবা চায়ের সাথে খুব সহজে এই কেকটা বানিয়ে বাসায় তৈরি করে খেতে পারবেন। শুকনো উপকরণের মধ্যে আমার ময়দা শেষ হয়ে গিয়েছিল, আমি আটা দিয়েই কেকটা তৈরি করেছি এবং এতে স্বাদের কোনো তারতম্য হয় নাই। সাথে কোকো পাউডার দিয়েছি, গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধ দিলে কেকের স্বাদটা আরও অনেক মজা হয়, মানে আপনারা একবার দিয়ে দেখবেন যে কেকের স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। খুবই মজা লাগে কোকো পাউডার গুঁড়ো দুধটা দিলে। এখানে আমি নিয়েছিলাম ১ টিস্পুনের মতো বেকিং পাউডার, সাথে নিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাও কিন্তু বাইন্ডিং এর কাজ করে এবং যেহেতু আমরা একটা ডিম দিয়েছি এখানে কর্নফ্লাওয়ারটাও কিন্তু অনেকটা ডিমের কাজ করবে। তারপর আমি সমস্ত উপকরণগুলো ছেঁকে নিয়েছি। দিয়ে দিলাম ১ চিমটি লবণ। মিষ্টি জিনিসে একটুখানি লবণ দিলে এটাও কিন্তু স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয়। সমস্ত উপকরণগুলো ছেঁকে নেওয়ার পরও আমি আবার ভালো মতো মিশিয়ে নিলাম। এবারে যে টুইস্টের কথা আমি বলেছিলাম, যে কেকটা আমি একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করেছি এবার। প্রত্যেকবার যেভাবে বানাই সেভাবে বানাইনি। শুকনো উপকরণ এবং ভিজা উপকরণগুলো আমি আলাদা করে রেখে নিয়েছি। এবার আমি একটা কমলা বা মালটা, আমি এখানে মালটা নিয়েছি, আপনারা চাইলে কমলাও নিতে পারেন। আমি খুবই চিকন চিকন করে স্লাইস করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে যেহেতু আপনারা জানেন যে ওই সাদা অংশটা থাকলে তিতা তিতা ভাবটা থাকে, তিতা ভাবটা যাতে কেকের ভিতরে না আসে এই জন্য আমি করেছি একটুখানি চিনি দিয়ে এই মালটাটাকে মেরিনেট করে রেখে দিয়েছি। এটা যখন আমরা মেরিনেট করে রাখছি সেই ফাঁকে আমি আরেকটা কাজ করে নিয়েছি, সেটাও আপনাদেরকে দেখাবো। তার আগে চলুন আমি আমার উপকরণগুলো মিশিয়ে আসি। এখন আমি আমার শুকনো উপকরণের সাথে ভিজা উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। উচিত ছিল আলাদা একটা বাটিতে নিয়ে শুকনো উপকরণটা ২ ধাপে ভেজা উপকরণের সাথে মিশানো, কিন্তু আমার যেহেতু হাতে সেরকম সময় ছিল না, আমি তাড়াহুড়োতে ছিলাম, এ কারণে আমি একসাথেই মিশিয়ে নিয়েছি এবং এটা ভালো মতো একটু মিশিয়ে নিলাম। আমি আগেই বলেছি এটা যেহেতু স্পঞ্জ কেক না, পাউন্ড কেকের ভিতরে আপনি উপকরণগুলো অনেক বেশি নাড়াচাড়া না করলেও সুন্দর মতো মিশে যাওয়া পর্যন্ত নাড়লেই হয়। আপনার স্পঞ্জ কেকের ক্ষেত্রে যেহেতু আমরা অনেক আস্তে আস্তে মিশাই যাতে স্পঞ্জি ভাবটা থাকে, পাউন্ড কেকের ক্ষেত্রে আমার অত ঝামেলা নেই। এখানে আমি দিয়ে দিয়েছিলাম কফি সিরাপ। চকলেট কেকের ভিতরে কফি সিরাপটা খুবই ভালো লাগে খেতে। সমস্ত উপকরণগুলো মেশানো হয়ে গেলে আমি এটাকে সাইড করে রেখে দিয়েছি। এটা কিছু সময় রেখে দিব এভাবেই, প্রায় ৫-১০ মিনিটের মতো আমি এই উপকরণগুলো এভাবেই রেখে দিব। এবার আমি আমার কেক মোল্ডের ভিতরে একটু চিনি দিয়ে ক্যারামেল করে নিয়েছি, যেরকম আমরা পুডিং বানানোর ক্ষেত্রে ক্যারামেল বানাই অনেকটা সেরকমভাবে। এবার ওই আমার মোল্ডটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি যেই মালটার স্লাইসগুলো মেরিনেট করে রেখেছিলাম একটু চিনি দিয়ে, সেই মালটার স্লাইসগুলো উপরে দিয়ে দিয়েছি। তার উপরে আমি আমার কেকের লিকুইডটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা ভালো মতো দিয়ে দিব এখানে। এরপর আমি উপরে দিয়ে দিয়েছি একটু সাজানোর জন্য বা একটু ডেকোরেশনের জন্য কিছু তিল আর আমার খুবই পছন্দের ডার্ক চকলেট। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে যখন আমি এটাকে মোল্ড থেকে বের করেছিলাম তখন দেখতে কেকটা কেমন লাগছিল। এটা দেখতে খুবই সুন্দর লাগছিল এবং আমি না গরম গরমই একটা পিস খেয়েছিলাম। এটা কিন্তু অসাধারণ মজা, মানে এই কমলার টুকরাগুলো যখন মুখের ভিতরে যায়, মালটাটা একদমই তিতা ভাব লাগে না। আপনারা কমলা দেন বা মালটা দেন যেটাই দেন, একদমই তিতা ভাব না, খুবই মজা খেতে আর খুবই নরম সফট। একবার বাসায় ট্রাই করে দেখবেন কেকটা খেতে কেমন হয়। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।